Hello guys, welcome to our channel সরকারি সাইরেন। আজকে আমরা পড়ব ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফর আপকামিং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েশন এক্সামস অ্যান্ড আপকামিং WBCS, WPSC অ্যান্ড অল মেনশনড অ্যাবাভ। ওকে, প্রথম প্রশ্ন, ভারতের সেনাবাহিনী 14 নভেম্বর 2025 মরুজওয়ালা মহড়াটি কোথায় করেছিল? উত্তর হয়ে যাবে রাজস্থান। উত্তর হয়ে যাবে রাজস্থান। এই মহড়াটি মূলত মরুভূমি, চরম আবহাওয়া, সেনাবাহিনী যুদ্ধ প্রস্তুতি এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় পরীক্ষা করার জন্য থর মরুভূমিতে আয়োজন করা হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রথম কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোস্কোপ তৈরি করেছে কোন সংস্থান? উত্তর হয়ে যাবে, এখানে অবজেক্টিভস আছে IIT মাদ্রাস, IIT দিল্লি, IIT বম্বে, IISc ব্যাঙ্গালোর। উত্তর হয়ে যাবে IIT বম্বে। এটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম মাইক্রোস্কোপ, যা কোয়ান্টাম সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে ম্যাগনেটিক ফিল্ডের অত্যন্ত সূক্ষ্ম পরিবর্তন পরিমাপ করতে পারে। এর ফলে ইলেকট্রনিক্স চিপ পরীক্ষা কাজ অনেক সহজ হবে। নেক্সট কোয়েশ্চেন, এটা ইম্পর্টেন্ট না। তারপরের কোয়েশ্চেন হলো, কোন রাজ্যের টুংবুক এবং পূর্ণটং পুলিথ লেপচা নামক বাদ্যযন্ত্রকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? অপশানস আছে আসাম, সিকিম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। উত্তর হয়ে যাবে সিকিম। এই বাদ্যযন্ত্রগুলি সিকিমের আদিবাসী লেপচা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। ভৌগোলিক স্বীকৃতি বা জিআই ট্যাগ পাওয়ার ফলে এই প্রাচীন লোকশিল্প আন্তর্জাতিক স্তরে সুরক্ষা ও পরিচিতি পাবে। নেক্সট 5th নাম্বার কোয়েশ্চেন, জাতীয় উপজাতি চলচ্চিত্র উৎসব এবং কার্নিভাল কোথায় শুরু হয়েছিল? অপশানস রাঁচি, রায়পুর, ইম্ফল, ভুবনেশ্বর। উত্তর হয়ে যাবে ইম্ফল। মণিপুরের রাজধানী ইম্ফলে আয়োজিত এই উৎসবের মূল উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন প্রান্তের আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতি, জীবনধারা এবং সিনেমাকে তুলে ধরা। নেক্সট কোয়েশ্চেন, ওয়াক টু মার্স উদ্যোগ চালু করেছে কোন দেশ? অপশানস মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ভারত এবং চায়না। এখানে উত্তরটি হয়ে যাবে ইউএই। নাগরিকদের সুস্বাস্থ্য এবং মহাকাশ বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বাড়াতে সংযুক্ত আরব আমিরাত এই অভিনব ফিটনেস ও সচেতনামূলক ক্যাম্পেইনটি শুরু করে। নেক্সট কোয়েশ্চেন, ইনফোসিস পুরস্কার লাইফ সায়েন্স বিভাগে কাকে প্রদান করা হয়েছে? অপশানস অঞ্জনা বদ্রীনারায়ণ, গগনদীপ কাং, সৌম্য স্বামীনাথন, কিরণ মজুমদার শ। এরই উত্তর হয়ে যাবে অঞ্জনা বদ্রীনারায়ণ। নেক্সট কোয়েশ্চেন, 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025 ভারতের মহিলা কম্পাউন্ড দল কোন পদক জিতেছে? অপশানস রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক, স্বর্ণ পদক, কোনোটিই নয়। এটির উত্তর হয়ে যাবে স্বর্ণ পদক। ফাইনালে ভারতীয় তীরন্দাজরা অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করে প্রতিপক্ষকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের নাম উজ্জ্বল করেন। ওকে, 9th কোয়েশ্চেন, কোন দেশ ভারতের সহায়তায় হানিমাধু আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছেন? অপশানস শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল। এটির উত্তর হয়ে যাবে মালদ্বীপ। ভারতের লাইন অফ ক্রেডিট বা আর্থিক সহায়তায় এই বিমানবন্দরটি আধুনিকীকরণ করা হয়েছে, যা মালদ্বীপের পর্যটন এবং পরিকাঠামোর উন্নয়নে বড় ভূমিকা রাখবে। 10th কোয়েশ্চেন, স্কুল ওয়েব অ্যাপ কোন রাজ্য চালু করেছে? অপশান দিল্লি সরকার, মহারাষ্ট্র সরকার, উত্তরপ্রদেশ সরকার এবং কর্ণাটক সরকার। এটির উত্তর হয়ে যাবে দিল্লি সরকার। সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের উপস্থিতি এবং ডিজিটাল লার্নিং আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে দিল্লি শিক্ষার
শিক্ষা দপ্তর এই বিশেষ অ্যাপটি চালু করে? নেক্সট কোয়েশ্চেন, অষ্টম গরুড় 2025 মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছে? এখানে অপশানস রয়েছে ভারত, ফ্রান্স, ওমান, জাপান। এটির সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্স। গরুড় হলো ভারত এবং ফ্রান্সের বিমান বাহিনীর মধ্যকার একটি দ্বিপাক্ষিক সামরিক মহড়া, যা দুই দেশের কৌশলগত সম্পর্ক ও যুদ্ধ কৌশল আদান প্রদানে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের G20 নেতাদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশানস নিউ দিল্লি, রিও ডি জেনেরিও, জোহান্সবার্গ আর ওয়াশিংটন। এটির উত্তর হয়ে যাবে জোহান্সবার্গ। দক্ষিণ আফ্রিকা 2025 সালে G20 গোষ্ঠী সভাপতিত্ব করে এবং জোহান্সবার্গের বিশ্ব নেতাদের এই বার্ষিক সম্মেলনটি সফলভাবে আয়োজন করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পেটেন্ট অ্যাপ্লিকেশনে ভারতের স্থান কততম? অপশানস, ফার্স্ট অপশান হচ্ছে থার্ড, সেকেন্ড অপশান ফোর্থ, থার্ড অপশান ফিফথ অ্যান্ড এখানে মিস্টেক হয়েছে টাইপিংয়ে, তো ফোর্থ অপশান হবে সিক্সথ এবং এটি হবে কারেক্ট অ্যান্সার। প্রযুক্তি এবং উদ্ভাবনী ক্ষেত্রে ভারতের ব্যাপক উন্নতির ফলে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে পেটেন্ট ফিলিংয়ের সংখ্যা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং এটি ভারত ষষ্ঠ স্থান লাভ করেছে। নেক্সট কোয়েশ্চেন, 44তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ফেয়ার কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটির উত্তর হয়ে যাবে নিউ দিল্লি। প্রতি বছরের মতো দিল্লির ঐতিহ্যবাহী প্রগতি ময়দান ও এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হয়, যেখানে দেশ বিদেশের হাজার হাজার ব্যবসায়ী অংশ নেন। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্য প্রথমবার পর্যটকদের জন্য ডোকলাম এবং চোলা সাইটটি খুলে দেবে? অপশান হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। এটি সঠিক উত্তর হয়ে যাবে সিকিম। কৌশলগত এবং সীমান্ত সুরক্ষার কারণে এই অঞ্চলগুলিতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল, তবে সীমান্ত পর্যটন বাড়াতে সিকিম সরকার নিয়ন্ত্রিত উপায়ে এটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, 2025-এ কোন রাজ্যের সোনাপুর সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ শংসাপত্র পেয়েছে? অপশানস ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু। এটির সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা। ডেনমার্কের ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্ট এডুকেশন পরিবেশ বান্ধব, পরিচ্ছন্ন এবং নিরাপদ সমুদ্র সৈকতকে এই বিশ্ববিখ্যাত ব্লু ফ্ল্যাগ শংসাপত্র দেয়। ওড়িশার এই সৈকতটি সমস্ত শর্ত পূর্ণ করেছে, ওই জন্য এটিকে ব্লু ফ্ল্যাগ দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, 2025 সালে ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়? অপশানস মুম্বাই, গ্রেটার নয়ডা, গুয়াহাটি এবং চণ্ডীগড়। এটির সঠিক উত্তর হয়ে যাবে গ্রেটার নয়ডা। ভারতের আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্ট এই বড় আসরটি বসার ফলে দেশের উদীয়মান বক্সাররা বিশ্বমানের খেলোয়াড়দের মুখোমুখি হওয়ার সুযোগ পান। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোথায় সর্বোচ্চ বিমান ঘাঁটি নিউমা এয়ারবেস পুনরায় সচল করেছে? অপশানস লাদাখ, জম্মু ও কাশ্মীর, সিকিম, উত্তরাখণ্ড। এটির উত্তর হয়ে যাবে লাদাখ। পূর্ব লাদাখে প্রায় 13,700 ফুট উচ্চতায় অবস্থিত এই এয়ারবেসটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LAC এর কাছাকাছি ভারতের সামরিক ও লজিস্টিক শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, রাওলানে উৎসব কোথায় পালিত হয়? অপশান এ জম্মু অ্যান্ড কাশ্মীর, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি পাঞ্জাব, অপশান ডি উত্তরাখণ্ড। এটির উত্তর হয়ে যাবে অপশান বি হিমাচল প্রদেশ। এটি হিমাচল প্রদেশের লাহোল ও স্পিতি অঞ্চলের একটি প্রাচীন ঐতিহ্যবাহী লোক উৎসব, যা স্থানীয় ফসল কাটা এবং সংস্কৃতি উদযাপনের সাথে জড়িত। আমাদের নেক্সট 20th কোয়েশ্চেন হয়ে যাবে 22nd অল ইন্ডিয়া TDS কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি ভোপালে অনুষ্ঠিত হয়।
আয়কর বিভাগের পক্ষ থেকে কর সংগ্রহ ব্যবস্থা ও টিডিএস নিয়মাবলী আরও সরল করার উদ্দেশ্যে এই জাতীয় সম্মেলনটি করা হয়। নেক্সট 21st কোয়েশ্চেন, কোন দেশ বিশ্বের গভীরতম আন্ডার ওয়াটার ল্যাবরেটরি তৈরি করবে? অপশানস: মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও জাপান। এটি হবে আমাদের দেশ ভারত। গভীর সমুদ্রের রহস্য উন্মোচন, সামুদ্রিক সম্পদ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণার জন্য ভারত সরকার এই উচ্চবিলাসী প্রজেক্টটি হাতে নিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোন দল সিনিয়র উইমেন্স ইন্টারজোনাল টি20 ট্রফি জিতেছে? এটির উত্তর ওয়েস্ট জোন। ভারতীয় ঘরোয়া নারী ক্রিকেট এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট জোন ভিত্তিক দলগুলি অংশ নেয়, যেখানে ফাইনালে দুর্দান্ত জয় পায় ওয়েস্ট জোন। নেক্সট কোয়েশ্চেন, আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রাইফেল পিস্তলে ভারত কয়টি পদক জিতেছে? অপশান এ 10টি, অপশান বি 12টি, অপশান সি 13টি, অপশান ডি 15টি। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 13টি। ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন দ্বারা আয়োজিত এই বৈশ্বিক প্রতিযোগিতায় ভারতীয় শুটার দুর্দান্ত পারফর্ম করে মোট 13টি পদকের দেশের জন্য অর্জন করেছেন। নেক্সট কোয়েশ্চেন, ভারত যুক্তরাজ্য ইন্ডিয়া ইউকে যৌথ মহড়া অজয় ওয়ারিয়ার 25 এর 8ম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশান এ উত্তরাখণ্ড, অপশান বি রাজস্থান, অপশান সি সেলসবারি প্লেন যেটি ইউকেতে অবস্থিত, অপশান ডি হিমাচল প্রদেশ। এটির সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। এটি ভারত ও যুক্তরাজ্যের সেনাবাহিনীর একটি দ্বিপাক্ষিক মহড়া, যা পর্যায়ক্রমে একবার ভারতে এবং একবার যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়। 2025 সালে মহড়াটি রাজস্থানে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন আজকে, 2025-এ কোন মন্ত্রক রাষ্ট্রীয় গোপাল রত্ন পুরস্কার 2025 আর ঘোষণা করেছেন? অপশান এ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়, অপশান বি মৎস্য চাষ পশুপালন এবং দুগ্ধজাত উৎপাদন মন্ত্রক, অপশান সি গ্রামীণ উন্নয়ন মন্ত্রক, অপশান ডি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মৎস্য চাষ পশুপালন এবং দুগ্ধজাত উৎপাদন মন্ত্রক, মিনিস্ট্রি অফ ফিশারিজ, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ডেয়ারিং। মৎস্য চাষ পশুপালন, গবাদি পশুপালন, দুগ্ধ উৎপাদন এবং দেশীয় গরুর জাত সংরক্ষণের আবেদন রাখা খামারিদের উৎসাহিত করতে প্রতি বছর জাতীয় দুগ্ধ দিবসের আশেপাশে এই পুরস্কার দেওয়া হয়। ধন্যবাদ আমাদের চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাস এখানেই শেষ হলো।